হ্যালো এভরিওয়ান, আমরা ন্যারেশন চেঞ্জের খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যেখানে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় অনেক প্রশ্ন এসে থাকে। সেই ইয়েস নো কোশ্চেন দিয়ে ন্যারেশন চেঞ্জের প্র্যাকটিস আমরা কিন্তু আগে শিখে গেছি। এখন আমরা কিছু এক্সাম্পল দেখবো এবং সেগুলো প্র্যাকটিস করবো। তাহলে এক্সাম্পল একটা দেখে নেই কি বলছে। হি সেড ডু ইউ লাইক ইট। এই যে এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, হি সেড ডু ইউ লাইক ইট। এটা প্রথম কাজ হচ্ছে ইন্টারোগেটিভ, আর এটা ডু ভার্ব দিয়ে শুরু হচ্ছে, তার জন্য এটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। ঠিক আছে। আর ইয়েস নো কোশ্চেন আমরা বলেছিলাম আগে যে ডেফিনেশনে, যে ইয়েস নো কোশ্চেন কিভাবে শুরু হয়। ডু ডিড ডাজ ডু ভার্বের, হ্যাভ ভার্বের হ্যাজ হ্যাভ হ্যাড দিয়ে শুরু হতে পারে, আবার মডেল ভার্ব দিয়ে শুরু হতে পারে, আর বিভিন্ন রকমের অ্যামিজ আর অক্সিলারি ভার্ব বি ভার্ব দিয়েও শুরু হতে পারে। তাহলে এখানে উদাহরণটা যে আমি উদাহরণটার অ্যান্সার যদি করি তাহলে কিভাবে করবো দেখে নেই। হি সেড ডু ইউ লাইক ইট, এটা দেওয়া রয়েছে। তাহলে হি সেড, আর আমরা জানি সেডের পরিবর্তে কি বসবে, আস্কড বসবে। তাহলে সেডের পরিবর্তে আমি বসিয়ে দিলাম আস্কড। এবার যেহেতু কমা ইনভার্টেড কমা তুলে কি বসাতে হবে, ইফ। ইফ বসিয়ে দিলাম। এবার এখানে ডু ইউ লাইক ইট, তাহলে ডু ডিড ডাজ যদি থাকে তাহলে সেটাকে আমাকে বাদ দিয়ে ভার্ব চেনার জন্য দেয়। তাহলে ডুটা প্রেজেন্টে আছে, অর্থাৎ এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, এটা চিনিয়ে দিল আমাদেরকে। ইউ লাইক ইট, ইউ বলতে দ্বিতীয়জন কোনো কিছু নেই, তাহলে আমরা এখানে ইউটাও রেখে দেবো। এখানে দ্বিতীয়জন কাউকে বোঝাচ্ছে সেটা নেই, তাহলে ইউটা রেখে দিলাম। এবার লাইকটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট, এটা প্রেজেন্ট টেন্সে ছিল, তাহলে পাস্ট টেন্সে করলে কি হয়ে যায়, লাইকটা হয়ে যাবে লাইকড, এবং বাকি কি পড়ে আছে, ইট পড়ে আছে, এবং শেষে আমরা একটা ফুল স্টপ বসিয়ে দিলাম, হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে। এইভাবে কিন্তু আমাদেরকে ইয়েস নো কোশ্চেন দিয়ে যদি থাকে ইন্টারোগেটিভে, তাহলে এইভাবে ন্যারেশন চেঞ্জ করতে হবে। ঠিক আছে।